সম্মানিত বন্ধুগণ, প্রিয় ভাই সাহেব, এই পৃথিবী যিনি সৃষ্টি করেছেন তিনি কে? সবাই বলেন তো কে? যিনি এই পৃথিবী সৃষ্টি করেছেন তিনি আবার জামানা সৃষ্টি করেছেন, তিনি আবার বছর এবং মাস নির্ধারণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। মানুষ যাতে করে হিসাব করতে পারে, গণনা করতে পারে, এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই যে আমরা বছরে 12টি মাস হিসাব করি, যদিও আমরা জানুয়ারি ফেব্রুয়ারি জানি, বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ জানি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আরবীয় 12টি মাস দিয়েছে। এই 12টি মাস আমরা অনেক মুসলমানই জানি না। আছেন এরকম? দেখুন আমার বন্ধুগণ, কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সেই মাসগুলো সম্পর্কে অত্যন্ত চমৎকারভাবে আল্লাহ পাক তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবা'তুন হুরুম যালিকা আদ-দীনুল কাইয়্যিম فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। আল্লাহর কিতাবে বছরে মাস গণনা হিসাবে 12টি মাস আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কার কিতাবে আছে? আল্লাহর কিতাবে। আল্লাহর কিতাবের নাম কি? কোরআন, মহাগ্রন্থ আল কোরআন। এই ছাড়া আল্লাহর আর কিতাব আছে? ও কয় নাই, আছে। আল্লাহর কিতাব কি? আরো আছে। টোটাল আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কিতাব এসেছে 104টা। কয়টা? 104টা। তার ভিতরে বড় কিতাব হলো 4টা, তাওরাত, জবুর, ইনজিল, কোরআন। এই ছাড়া আরো 100টা ছিল সহিফা, ছোট কিতাব। তবে বিশুদ্ধ এবং বড় কিতাব হলো কয়টা? 4টা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহর কিতাবে বছরে মাস হিসেবে গণনা করা হয়েছে 12টি। কতটি? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এটা কখন থেকে শুরু হয়েছে? ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। যখন আল্লাহ তাআলা আসমান এবং জমিন সৃষ্টি করেছেন তখন থেকেই আল্লাহ তার কিতাবের ভেতরে 12টি মাস তিনি নির্ধারণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মিনহা আরবা'তুন হুরুম। তবে আল্লাহর এই 12 মাসের ভেতরে 4টা মাস হলো মর্যাদাপূর্ণ মাস, সম্মানিত মাস। নিষিদ্ধ মাস কয়টা? এই 4টি মাস সম্মানিত মাস। এই মাসগুলো আসলে পরে যুদ্ধ বিগ্রহ করা তৎকালীন সময় নিষিদ্ধ ছিল আল্লাহর পক্ষ থেকে। কার পক্ষ থেকে? আল্লাহ তাআলা আসমান এবং জমিন সৃষ্টি করার পরই 12 মাসের নাম আল্লাহ তাআলা নিজেই রেখেছেন। প্রথম মাস মুহাররম। প্রথম মাস কি? মুহাররম। তারপরে সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জমাদিউল আউয়াল, জমাদিউল সানি, রজব, শাবান, রমাদান, শাওয়াল, জিলকদ, জিলহজ। কয়টা হলো? 12 মাস। এই 12টি মাস আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তার বান্দার জন্য নির্ধারণ করেছেন। সুবহানাল্লাহ। এগুলো আল্লাহর দেয়া মাস, কিন্তু আল্লাহর দেয়া মাস আমরা অনেকেই জানি না, হিসাবই নেই। আছেন এরকম? কিন্তু দুনিয়ার মানুষের বানানো জানুয়ারি ফেব্রুয়ারি খুব ভালো বাড়ি। আমার বন্ধুগণ, মুসলমান হিসেবে এই 12টি মাসের নাম আমাদের জানা দরকার, এবং কখন কোন মাস যাচ্ছে তাও আমাদের জানা রাখা দরকার। এবং এই 12টি মাসের এক একটি মাসের এক এক রকমের ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন। যেমন রমাদানের একটা ফজিলত আছে না? কোরআনে এই মাস সম্পর্কে আলোচনা আছে না? নাই? আছে। আবার জিলহজ মাসের, জিলকদ এবং জিলহজ মাসের আলোচনা আছে, শাওয়াল মাসের আলোচনা আছে, মুহররম মাসের আলোচনা আছে। এইভাবে করে সব মাসের একটা নির্দিষ্ট আমল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছিলেন, এবং সেই আমলগুলোর কথা কোরআন এবং সুন্নাহর ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন।
তাহলে এই 12টি মাসের ভেতরে আল্লাহ পাক বলছেন মিনহা আরবাআতুন হুরুম, 4টি মাস হলো সম্মানিত মাস, মর্যাদাপূর্ণ মাস। এই 4টি মাসে আসলে পরে আল্লাহ রাব্বুল আলামিন তার তাম পৃথিবীর সমস্ত বান্দাদেরকে তিনি নির্দেশনা দিয়েছেন, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, এই 4 মাসে তোমরা সকল প্রকারের যুদ্ধ বিগ্রহ থেকে বিরত থাকো, পরস্পরের সাথে ধর্ম নিয়ে মতনৈক্য করা থেকে বিরত থাকো, নিজেদের ক্ষতি সাধন করা থেকে নিজেরা বিরত থাকো। এই 4টি মাস আসলে পরে সকলেই, সকল জাতি তৎকালীন সময় আরবের জাহিলি যুগের লোকেরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এই কোরআন অবতীর্ণ হওয়ার পূর্বেও তারা এই 4টি মাস যুদ্ধ বিগ্রহ করতো না। এগুলো আল্লাহর পক্ষ থেকে নিষিদ্ধ মাস ছিল, এর জন্য এই 4টি মাসকে তারা তৎকালীন সময়েও সম্মান করত। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো সেই 4টি মাস কোন কোন মাস, সেটাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসের ভেতরে তুলে ধরেছেন। হাদিসটি বুখারী শরীফের ভেতরে এসেছে 6662 নম্বর হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাজ জামানা قد استدار كهيئته يوم خلق الله السماوات والأرض السنة 12 شهرا منها 4 حرم। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী সৃষ্টি করার পর থেকে, আসমান এবং জমিন সৃষ্টি করার পর থেকে জামানা যেমন ছিল এখনো তেমনই আছে। আমরা বলি মাঝে মধ্যে যে জামানা পাল্টে গেছে, বলি না এরকম? আবার এখনকার জামানা খুব খারাপ এমন কথা আমরা বলি, জামানাকে বাদশনা দেয়। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নাজ জামানা ক্বাদ ইস্তাদারা কাহাইয়াতিহি ইয়াওমা খালাকাল্লাহুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলা যখন আসমান এবং জমিন সৃষ্টি করছেন তখন থেকে জামানা যেমন ছিল এখনো তেমনই আছে। জামানার পরিবর্তন হবে না, বরং আমাদের ভেতরে পরিবর্তন হয়েছে। আমরা খারাপ হয়ে গেছি, কিন্তু নিজের খারাপের কথা কেউ কয় না, নিজের দোষ কেউ দেখে না। দেখি কি নিজের শরীরে কত ছাতা মাথা, কত দুর্গন্ধ, আরেকজনের শরীরের দুর্গন্ধ নিয়ে তিনি পড়ে আছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন না, রাসূলুল্লাহ জানিয়ে দিচ্ছেন জামানার কোনো পরিবর্তন নাই, জামানা আগে যেমন ছিল এখনো তেমনই আছে। পরিবর্তন হয়েছে, আমরা খারাপের দিকে যাচ্ছি। আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শেষ জামানা অর্থাৎ জামানার শেষের দিকে মানুষের ভেতরে পরিবর্তন দেখা দেবে, মানুষ জাহিলি যুগের মানুষের মতো হয়ে যাবে। এমন একটা সময় আসবে মানুষ আল্লাহকে ভুলে যাবে। একটা সময় যেমন মানুষ আল্লাহর গোলামি থেকে দূরে ছিল, আবার একটা সময় আসবে এই মানুষগুলো আল্লাহর গোলামি থেকে দূরে সরে যাবে। আর তখনই সব মানুষ যখন আল্লাহকে ভুলে যাবে, তখন আল্লাহ তাআলা গজব দিয়ে তাম পৃথিবীটারে শেষ করে দেবে। নাউজুবিল্লাহ বলেন। সেই দিন কিন্তু খুব কাছাকাছি আসতেছে। আমরা কিন্তু এখন আল্লাহর ইবাদত থেকে অনেকটাই দূরে সরে যাচ্ছি। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর ইবাদত, আল্লাহর গোলামি সঠিকভাবে আদায় করার তৌফিক দান করুন, বলুন আমিন। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সানাতু 12 শাহরাম মিনহা 4 হুরুম। আল্লাহ তাআলা যখন আসমান এবং জমিন সৃষ্টি করছেন তখন থেকেই তিনি 12টি মাস নির্ধারণ করেছেন, তার ভেতরে মিনহা 4 হুরুম, 4টি মাসকে তিনি সম্মানিত করে দিয়েছেন। সালাসাতুম মুতাওয়ালিয়াতুন, তার ভেতরে 3টা মাস হলো ধারাবাহিক, 3টি মাস ধারাবাহিকভাবে আছে। সেই মাসগুলো কি? যুলকায়দাতি ওয়া যুলহজ্জি ওয়াল মুহাররম। এক হলো জিলকাদ, আরেক হচ্ছে জিলহজ, আরেকটা হলো মুহাররম। এই 3টা মাস একসাথেই আছে, জিলকাদ, জিলহজ, এখন কোন মাস? মুহাররম মাস। এই 3টা মাস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই 3টি মাস একটার পর একটা ধারাবাহিকভাবে আছে। আর আরেকটা হলো ওয়া রজবা, আরেকটা হলো রজব মাস, যা মুদারাল্লাযী বাইনা জুমাদা ওয়া শাবান, এটা হলো জামাদা এবং শাবান মাসের মধ্যবর্তী মাস, যার নাম হলো রজব মাস। তাহলে 4টা মাস সম্মানিত, 1 জিলকদ, 2 জিলহজ, তারপর মুহাররম, আরেকটা হলো রজব। এই 4টি মাস ছিল আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য নিষিদ্ধ মাস। এই মাসগুলো সম্মানিত। এই মাসে যুদ্ধ বিগ্রহ, মারামারি,
কাটাকাটি ও রক্তপাত এগুলো আল্লাহর পক্ষ থেকে নিষিদ্ধ ছিল। এবং ইসলামের পূর্ববর্তী সময় জাহিলি যুগের লোকেরা এই মাসগুলোতে যুদ্ধ বিগ্রহ হত্যা রক্তপাত এগুলো থেকে তারা বিরত ছিল। আমার বন্ধুগণ, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হ্যাঁ এই মাসগুলোতে যদিও যুদ্ধ বিগ্রহ তোমাদের জন্য নিষিদ্ধ, তবে তোমাদের উপরে যদি কাফেরেরা যদি হামলা করে তাহলে তোমরা কি চুপ করে বসে থাকবে? এবার আল্লাহর কথা দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। আল্লাহ পাক বলছেন, তোমরা এই মাসগুলোতে যুদ্ধ বিগ্রহ করো না, তোমরা এই মাসগুলোতে নিজেদের ক্ষতি সাধন করো না, ধর্ম বিরুদ্ধ আচরণ করো না। এরপর আল্লাহ পাক বলছেন, ওয়াকাতিলুল মুশরিকিনা কাফাতান কামা ইউকাতিলুনাকুম কাফা। আল্লাহ তাআলা বলছেন, ওয়াকাতিলুল মুশরিকিনা কাফা, তবে শুনে রাখো তোমরা সকলে ঐক্যবদ্ধভাবে মুশরিকদের বিরুদ্ধে সবাই মিলে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ো। কথা কার? সবাই বলেন কার? ওয়াকাতিলুল মুশরিকিনা কাফা, সবাই মিলে মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ করো। কামা ইউকাতিলুনাকুম কাফা, তারা যেইভাবে সকলে মিলে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করে। দেখেন না, যখন কোন মুসলিম কান্ট্রির উপরে যখন তারা হামলা করে, ওরা হামলা করলে ওরা বলে ওরা তাদের নিরাপত্তার জন্য করতেছে, ওরা করলে কোনো অসুবিধা নেই। কিন্তু মুসলমানরা যদি একটা কথাও বলে তাহলে তাদের অসুবিধা। আর তারা যখন হামলা করে তখন সবাই ঐক্যবদ্ধ হয়ে যায়। কিন্তু দুর্ভাগ্য, আমরা মুসলমানরা ঐক্যবদ্ধ হতে পারি না। আল্লাহ তাআলা বলছেন, না, ওরা যেইভাবে সবাই মিলে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করে, মুসলমানেরা ওয়াকাতিলুল মুশরিকিনা কাফা, তোমরাও সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে কাফেরদের বিরুদ্ধে মুশরিকদের বিরুদ্ধে জিহাদ করো। তাহলে এই কথা বলার কারণ কি? কারণ এই নিষিদ্ধ মাসগুলোতে কাফেরেরা মুসলমানদের উপরে নির্যাতন করেছিল। ফলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাহলে তোমরাও থেমে থেকো না, সবাই মিলে তোমরাও যুদ্ধে ঝাঁপিয়ে পড়ো। এরপর থেকেই শুরু হলো, এখন আর এই নিষিদ্ধ মাস সম্মানিত মাসগুলোর প্রতি আর সম্মান প্রদর্শন করা হয় না। যেমন এই মাসে একটা সবচাইতে মর্মান্তিক একটি ঘটনা ঘটেছিল আহলে বাইত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দহিত্র কলিজার টুকরা নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের ঘটনা ঘটেছিল এই মাসটাতে। এমনকি এই মাসে তৎকালীন সময়ের কাফেরেরা মুসা আলাইহিস সালামকে হত্যা করার উদ্দেশ্যে মুসা আলাইহিস সালাম এবং তার অনুসারীদের উপরে হামলা করেছিল। এই মাসের অনেক ইতিহাস আছে, মুহররম মাসে। আমরা একটু একটু করে সামনে আগাই, ইনশাআল্লাহ আমরা সব শুনবো ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, প্রিয় ভাই সাহেব, এই মাস আসলে পরে এই মাসের কিছু করণীয় এবং বর্জনীয় আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাস এলে পরে রাসূলুল্লাহ রোজা পালন করতেন। ইসলামের সবচাইতে শ্রেষ্ঠতম একটি ইবাদত হলো সাওম বা সিয়াম অথবা রমাদান, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য রোজা পালন করা। রোজা ফরজ হয়েছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় যাওয়ার পরে, হিজরতের পরে। কিন্তু হিজরতের পূর্বেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি রোজা পালন করেছিলেন। হিজরতের পূর্বে রোজা পালন যেটা রাসূলুল্লাহ করেছিলেন, যেই মাসে রোজা রেখেছেন সেই মাসের নাম মুহররম। হাদিসের ভেতরে এসেছে রমাদানের পরে আল্লাহর দরবারে সবচাইতে শ্রেষ্ঠ রোজা হলো এই মুহররমের রোজা। সুবহানাল্লাহ। দেখুন হাদিসটি সুনান ইবনে মাজার ভেতরে এসেছে 1742 নম্বর হাদিস। এটি মুসলিম শরীফের ভেতরে এসেছে, জামিআত তিরমিজির ভেতরে এসেছে, তিরমিজির 740 নম্বর হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটি বর্ণনা করছেন। হযরত আবু হুরায়রা বলছেন, وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم
আফদালুস সিয়ামি বা'দা রমাদান সিয়াম শাহরুল্লাহিল মুহাররম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আফদালুস সিয়ামি বা'দা সিয়ামি শাহরি রমাদান, আল্লাহর দরবারে রমাদানের পরে সবচাইতে শ্রেষ্ঠ রোজা যা, তা হলো শাহরুল্লাহিল মুহাররম, আল্লাহর মাস মুহাররমের রোজা। সুবহানাল্লাহ। হাদিসের ভেতরে রাসূলুল্লাহ বলেছেন শাহরুল্লাহিল মুহাররম, মুহাররম হলো আল্লাহর মাস। মুহাররম কার মাস? সবাই বলেন কার মাস? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আফদালুস সিয়ামি বা'দা রমাদান, রমাদানের রোজার পরে সবচাইতে শ্রেষ্ঠ রোজা হলো শাহরুল্লাহিল মুহাররম, মুহাররম আল্লাহর মাসের রোজা। সুবহানাল্লাহ। তাহলে মুহাররমের রোজাও আছে, মুহাররমের রোজাও আছে। রমাদানের পরে শ্রেষ্ঠ রোজা মুহাররমের রোজা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রোজা পালন করেছিলেন। এখন এই রোজা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন পালন করেছেন সেই সম্পর্কে মুসলিম শরীফের 2527 নম্বর হাদিসের ভেতরে এসেছে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হাদিসটি বর্ণনা করছেন। ওয়া আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت كانت قريش تصوم عاشوراء في الجاهلية। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, জাহিলি যুগের কুরাইশের লোকেরা আশুরার দিবসের রোজা পালন করত। ওয়া কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমুহু, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও সেই জাহিলি যুগে আশুরার দিবসের রোজা পালন করেছেন। ফালাম্মা হাজারা ইলাল মাদিনাতি সামাহু ওয়া আমারা বিসিয়ামিহি। আযফর রাসূলুল্লাহ যখন মদিনায় গেলেন তখনও তিনি আশুরার রোজা পালন করেছেন, মুহাররমের রোজা পালন করেছেন। সাহাবায়ে কেরামকে এই রোজা পালনের নির্দেশ প্রদান করেছেন। ফালাম্মা ফুরিদা শাহরু রমাদান, অতঃপর যখন রমাদানের রোজা ফরজ হলো, ক্বালা মান শাআ সামাহু ওয়া মান শাআ তারাকা। রাসূলুল্লাহ বলেন, এবার যার ইচ্ছা হয় সে মুহাররমের রোজা রাখো, আর যার ইচ্ছা হয় সে ছেড়ে দাও। সুবহানাল্লাহ। নাইলে তো 2 মাসের রোজা ফরজ হয়ে যেত। যখন রমাদানের রোজা ফরজ হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এবার তোমরা চাইলে মুহাররমের রোজা রাখতে পারো আর চাইলে ছাড়তে পারো। চাইলে জাহিলি যুগে কুরাইশের লোকেরাও রাসূল মদিনা হিজরতের আগেও তিনি এই মুহাররমের রোজা পালন করেছেন, এবং মদিনা হিজরতের পরে রাসূল শুধু পালনই করেন নাই, তার সাহাবীদেরকেও নির্দেশ প্রদান করেছেন। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো আশ্চর্য হলেন, নবীজি মদিনায় গিয়ে দেখতে পেলেন মদিনার ইহুদিরাও এই দিবসে রোজা পালন করতেছে। এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইহুদিদেরকে রোজা পালন করতে দেখে রাসূলুল্লাহ জিজ্ঞাসা করলেন যে, ইহুদিরা তোমরা কেন রোজা পালন করতেছো? এই সম্পর্কে হাদিস এসেছে। হাদিসটি সহিহ মুসলিমের 2548 নম্বর হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটি বর্ণনা করছেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন, আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قدم المدينة فوجد اليهود صيام يوم عاشوراء। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি যখন মদিনায় হিজরত করলেন তিনি দেখতে পেলেন মদিনার ইহুদিরা আশুরার দিবসের রোজা পালন করতেছে। فقال لهم رسول الله صلى الله عليه وسلم ما هذا اليوم الذي تصومونه। নবীজি প্রশ্ন করলেন, হে ইহুদিরা, তোমরা যে এই দিবসে রোজা পালন করতেছো এর কারণটা কি? কেন তোমরা রোজা পালন করো? তখন ইহুদিরা জবাব দিল, فقالوا هذا يوم عظيم ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা তো একটা সম্মানিত দিবস। এটা কি? একটা সম্মানিত দিবস, একটা মর্যাদাপূর্ণ দিবস। নবীজি বললেন, কেমন মর্যাদাপূর্ণ দিবস? তারা জবাব দিচ্ছে, আনজালাল্লাহু ফীহি মূসা ওয়া কওমাহু ওয়া গররাকা ফিরআউনা ওয়া কওমাহু। এই দিবসে, আশুরার দিবসে আল্লাহ রাব্বুল আলামিন
মুসা আলাইহিস সালাম এবং তার অনুসারীদেরকে ফেরাউনের কবল থেকে মুক্তি দিয়ে বিজয় দিয়েছিলেন। এবং ওয়াগাররাকা ফিরআউন ওয়া কওমাহ, এবং এই দিবসে আল্লাহ পাক ইসলামের চিরন্তন দুশমন সেই ফেরাউনকে এই দিবসে আল্লাহ রাব্বুল আলামিন পরাজিত করেছিলেন এবং তাকে নাস্তানাবুদ করে পৃথিবী থেকে আল্লাহ রাব্বুল আলামিন বিতাড়িত করেছেন, তার অনুসারীদেরকেও ধ্বংস করেছেন। সুতরাং এই দিনটিতে আমরা সম্মান প্রদর্শন করি এবং এটা একটি মর্যাদাময় দিন, আমরা এটা মনে করি। কারণ ফাসামাহু মূসা শুকরান, কারণ এই দিবসে মূসা আলাইহিস সালাম আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি রোজা পালন করেছিলেন। আল্লাহর খুশি করার জন্য শ্রেষ্ঠ একটা আমল হলো রোজা। আল্লাহর খুশি করার জন্য শ্রেষ্ঠ আমল কি? রোজা। এটা কারোরে দেখাইতে পারবেন? আপনি আল্লাহর খুশি করার জন্য নামাজ পড়তেছেন, কিন্তু এটা মানুষ দেখানো যাবে। জিকির করতেছেন, মানুষ দেখানো যায়। দান সদকা মানুষ দেখানো যায়। হজ উমরা মানুষ দেখানো যায়, কিন্তু রোজা এমন একটা ইবাদত, এটা দেখানো যায় না। যাবে কি? হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর খুশি করার জন্য, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের কবল থেকে মুক্তি দিলেন, ইসলামকে বিজয় করলেন আর ফেরাউনকে পরাজিত করলেন, এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করে মূসা আলাইহিস সালাম এই আশুরার দিবসের রোজা পালন করেছিলেন। সুবহানাল্লাহ। এর জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু যে রমাদানের রোজা পালন করতেন তা নয়, সপ্তাহে 2 দিন রোজা রাখতেন, বৃহস্পতিবার এবং সোমবার। প্রতি আরবি মাসে 3 দিন রোজা পালন করতেন, যেটাকে আইয়ামে বেশ বলা হয়। আরবি মাসে 13, 14 এবং 15। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আপনি সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখেন, এর কারণ কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, সোমবারে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমাকে প্রেরণ করেছেন, দুনিয়ায় আমি এসেছি এই জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য রোজা পালন করি। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য, আল্লাহর প্রশংসা করার জন্য শ্রেষ্ঠ একটা মাধ্যম হলো কি? রোজা। আপনি কোনো একটা কাজ করতেছেন, এই কাজের সফলতার জন্য নিয়ত করতে পারেন, আল্লাহ এই কাজের সফলতার জন্য আমি একটা রোজা পালন করব। আমি নিয়ত করলাম, তুমি আমার এই নিয়তটারে কবুল করো, রোজা কবুল করো, আর আমার এই রোজার বিনিময়ে তুমি আমাকে সফলতা দান করো। কারণ এই ইবাদত তো কারোর দেখানোর জন্য করা যায় না, আল্লাহরে খুশি করার জন্য করেছেন। সুতরাং এই ইবাদত আল্লাহ বেশি পছন্দ করেন এবং এর মর্যাদাও সম্মানও অনেক বেশি। সুবহানাল্লাহ। তাহলে হযরত মূসা আলাইহিস সালাম ফেরাউনের কবল থেকে মুক্ত হয়ে কি পালন করছেন? সবাই বলেন, কি পালন করছেন? আর আমরা জালেমের কবল থেকে মুক্ত হওয়ার পরে ঘর বাড়ি ভাঙচুর, হামলা, জ্বালাও পোড়াও, অগ্নিসংযোগ, নাকি? না, ইসলাম এগুলোকে অ্যাকসেপ্ট করে না, ইসলাম এগুলোকে পছন্দ করে না। জালেম থেকে মুক্ত হয়েছে, এখন আল্লাহর প্রশংসা হবে, হয় নামাজ পড়ো, না হয় রোজা রাখো, আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করো। কারণ বিজয় কার পক্ষ থেকে আসে? চিল্লায় বলেন, কার? এই জন্য আল্লাহরে খুশি করতে হবে। উল্টাটা করলে তো আমরা শয়তানকে খুশি করলাম। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, বলুন আমিন। তাহলে মূসা আলাইহিস সালাম এই দিবসে রোজা পালন করলেন, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের কবল থেকে তাকে মুক্তি দিয়েছিলেন। আর ইহুদিরাও এই দিবসে রোজা পালন করতেছে। নবীজি প্রশ্ন করলেন, কেন রোজা রাখতেছো? তখন ইহুদিরা বলল যে মূসা আলাইহিস সালাম এই দিবসে রোজা পালন করছেন, ফেরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন এই দিবসেই পরাজিত করলেন, মূসা আলাইহিস সালামকে বিজয় দান করলেন, মূসা আলাইহিস সালামের অনুসারীদেরকে মুক্তি দিয়েছেন। ফানাহনু নাসুমু, সুতরাং এই জন্য আমরা এই দিবসে রোজা পালন করি। এবার দেখুন নবীজি কি বললেন। আল্লাহ নবী বললেন, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফানাহনু আহাক্কু আউলা বিমূসা মিনকুম। ইহুদিরা শুনে রাখো, মূসা আলাইহিস সালাম তিনি আমার ভাই, আমরা মূসা আলাইহিস সালামের অতীব নিকটবর্তী। মূসা আলাইহিস সালাম যেই কাজ করেছেন সেই ব্যাপারে আমাদের এই হক অনেক বেশি। সুবহানাল্লাহ। সুতরাং আমরা তো সেই মূসারই, আমি তো সেই মূসারই ভাই। মূসা যেই
কালেমার দাওয়াত নিয়ে এসেছেন, আমিও তো সে একই দাওয়াত নিয়ে এসেছি। আমি মুসা আলাইহিস সালামের অতীব নিকটবর্তী, আমার মুসার ব্যাপারে আমার অধিকার বেশি। সুতরাং শোনো, ফাসামাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আমারা বিসিয়ামি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এই দিবসে রোজা পালন করলেন এবং তিনি তার সাহাবীদেরকে এই দিবসে রোজা পালনের নির্দেশ প্রদান করলেন। সুবহানাল্লাহ। এবার শোন, এই দিবসে রোজা পালন করলে কি হবে তাও হাদিসে আছে না নাই? সুবহানাল্লাহ কোন। দেখুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে বললেন, আমার সাহাবীরা শোনো, ইহুদিরা তো এই দিবসে রোজা পালন করতেছে, মুসা আলাইহিস সালাম বিজয় লাভ করছে, এই জন্য তারা রোজা পালন করতেছে, কিন্তু এর মহত্ব কি তা তো তারা জানে না। আমার সাহাবীরা, আমার অনুসারীরা, দুনিয়ার মুসলমানেরা শোনো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দিলেন, সিয়ামু ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা। কেউ যদি আশুরার দিবসের রোজা পালন করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নী আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা, আমি তার ব্যাপারে আল্লাহর দরবারে আশা পোষণ করি, আল্লাহ পাক তার বিগত জীবনের 1 বছরের গুনাহ তিনি মাফ করে দেবেন। ইহুদিরা রোজা পালন করতেছে তা ঠিক আছে, কিন্তু মুসলমানেরা তোমরা যদি এই দিবসে রোজা পালন করো তাহলে কি হবে? আল্লাহ পাক তোমাদের পূর্বের জীবনের পেছনের 1 বছরের গুনাহ তিনি মাফ করে দেবেন। এবার সব সাহাবায়ে কেরাম আমল শুরু করলেন, রোজা রাখা শুরু করছে। কিন্তু কয়েকজন সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যে আমাদেরকে আশুরার দিবসে রোজা পালন করতে বলছেন, আমরা তো রোজা পালন করতেছি, কিন্তু আপনি কি একটা বিষয় লক্ষ্য করেছেন? আমরা তো ইহুদিদের অনুসরণ করে ফেলতেছি। কিভাবে? সাহাবায়ে কেরাম বললেন, আন্নাহু ইয়াউমুন তুআযযামুল ইয়াহুদা ওয়ান নাসারা, ইহুদি এবং নাসারারা তারাও তো এই দিবসে রোজা পালন করতেছে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখন আমরাও যদি এই দিবসে রোজা পালন করি তাহলে তাদের সাথে আর আমাদের সাথে ব্যবধান থাকলো কই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বললেন, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাইযা কানা আল-আমুল মুকাবিলু ইনশাআল্লাহু সুমনাল ইয়াউমাত তাসি। আমার সাহাবীরা, এই দিবসে তো আমরা রোজা পালন করলাম, আশুরার দিন চলে গেল, আগামী বছর যদি আমি বেঁচে থাকি তাহলে 9 তারিখের রোজাও পালন করব। 10 তারিখেরটা তো রাখবই, মুহররমের 10 তারিখের রোজা, আশুরার রোজা তো রাখবই, এর পাশাপাশি 9 তারিখের রোজাও রাখবো। কিন্তু সাহাবী বললেন, দুঃখের সংবাদ হলো এই, ফাকালা ফালাম ইয়াতিল আমুল মুকাবিলু হাত্তা তামুতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পরের বছর আসার আগেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত হয়েছে, ইন্তেকাল হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু ঘোষণা দিয়েছেন যে আমি যদি বেঁচে থাকি আগামী বছর 10 তারিখের সাথে আরো একটা রোজা যোগ করব, সেটা কত তারিখ? 9 তারিখ। তাহলে 9 তারিখের রোজাও রাখবো, 10 তারিখের রোজাও রাখবো। সুতরাং এটা মুসলিম উম্মার জন্য অপরিহার্য হয়ে গেছে। এখন রোজা আশুরার জন্য কয়টা হবে? 9 তারিখ, 10 তারিখ, অথবা 10 তারিখ 11 তারিখ, 2টা দিন রোজা পালন করতে হবে। কথা কি বুঝতে পারছেন? এখন এই 2 দিন রোজা পালন করলে কি হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নী আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা, আমি আল্লাহর দরবারে আশা করি আল্লাহ রাব্বুল আলামিন তিনি তোমাদের পূর্বের জীবনের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। এখন বিষয় হলো সেই 9 তারিখ এবং 10 তারিখ কবে? আজকে হলো মুহররমের 8 তারিখ। আজকে কত তারিখ? 8 তারিখ। তাহলে কালকে 9 তারিখ, পরশু 10 তারিখ। তার মানে শনিবার এবং রবিবার এই 2 দিন রোজা পালন করবেন। আর কেউ যদি শনিবার রোজা রাখতে না পারেন আগামীকাল, তাহলে আপনি রবিবার এবং সোমবারে রোজা পালন করবেন। কথা কি বুঝতে পেরেছেন?